শ্যামলী টিউটোরিয়ালে আজ তোমাদের আবার স্বাগত জানাই। ক্লাস 10-এর আজকে ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যারা টেট পরীক্ষার্থী আছো তাদের জন্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এখান থেকে শর্ট কোশ্চেনগুলো কমন পাবে। চলো শুরু করে। প্রথম প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। কোথায় সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয়? মিরাটে। বঙ্গমাতা চিত্রটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। কোন পত্রিকায় গোরা উপন্যাসটি প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। ঊনবিংশ শতাব্দীকে কে সভা সমিতির যুগ বলেছেন? ঐতিহাসিক অনিল শীল। এলবার্ট বিল কে রচনা করেন? লর্ড রিপনের আইন সচিব এলবার্ট। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন? বি.ডি. সাভারকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1851 খ্রিস্টাব্দে। বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? স্বামী বিবেকানন্দকে। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভাইসরয় শব্দের অর্থ কি? রাজপ্রতিনিধি। 1857 গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ সেন। এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1858 সালে। ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? রণজিৎ গুহ। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। 1817 খ্রিস্টাব্দে। কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ, অর্থাৎ শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠায় সাহায্য করেন বা প্রতিষ্ঠা করেন। হরি সিং কোথাকার রাজা ছিলেন? কাশ্মীর। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেন? খুশবন্ত সিং। কাকে ভারতের লৌহ মানব বলা হয়? বল্লভভাই প্যাটেল। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? লীলা রায় নাগ। ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। কত খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। কে ভারতমাতা চিত্রটি আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। মেকলে মিনিটস কোন বিষয়ের সঙ্গে যুক্ত? শিক্ষা সংস্কার। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। জীবনের জলসাঘর কার লেখা? মান্না দে। দামিনী কহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। হুল কথাটির অর্থ কি? বিদ্রোহ। কবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? 1975 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে? 1876 খ্রিস্টাব্দে। ভারতে ফুটবল ও ক্রিকেট খেলা কারা প্রবর্তন করেন? ইংরেজরা। খেলা যখন ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? কৌশিক বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান IFA শিল্ড জয় করে কত সালে? 1911 সালে।
70 বৎসর কার লেখা? বিপিনচন্দ্র পালের। জীবনের ঝরা পাতা কার লেখা? সরলা দেবী চৌধুরানী। জীবন স্মৃতি আত্মজীবনী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? কবে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক এবং এটি প্রকাশিত হয় 1872 সালে। ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। এটি নির্বাক চলচ্চিত্র। পরের প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আলম আরা। কোনো কোনো জায়গায় আলম আরাও লেখা আছে। এটি একটি হিন্দি চলচ্চিত্র। এই ছিল আজকের 50টি শর্ট কোয়েশ্চেন। আশা করি যারা টেস্ট পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হবে। তোমরা ভিডিওটি থেকে উপকৃত হলে প্লিজ লাইক ও কমেন্টস করো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।